আজকে মিজান ভাই নাই। কয়েকটা ছেলে এখানে আসছিল 3 থেকে 5 জন চাঁদা চাওয়ার জন্য, চাঁদা দেয় নাই। রাতের অন্ধকারে মিজান ভাই দেখেন কি অবস্থা, গ্লাসগুলো ভেঙে ফেলছে। তো মিজান ভাই আজকে শারীরিকভাবে অসুস্থ, আপসেট মেন্টালিটি ভাবে আসে নাই। মিজান ভাইয়ের যে ম্যানেজার আছে, যে কাজ করে এখানে রেস্টুরেন্টে, ভাই আপনি কি মিজান ভাইয়ের কি হন? মিজান ভাইয়ের ভাই ব্রাদার। ভাই ব্রাদার এখানে এখানে চাকরি করি, আমি জব করি। আমি গাড়ির ড্রাইভার। আমি ডিউটি আজকে শুক্রবার আজকে ডিউটি নাই, তাই আইসা ওনাকে একটু শ্রম দিতেছি ওনার পিছনে। পরিস্থিতি ভাই আমরা জানি না, সকালবেলা আইসা দেখি এখানে ভাই ভাঙচুর। মানে চাঁদা চাইছিল? বলতে পারি না ভাই, চাঁদা চাইছে কিনা না চাইছে তা বলতে পারি না, এটা ভোরবেলার ঘটনা। একটা ছেলে আসছিল চাঁদা চাওয়ার জন্য, সে দেয় নাই, এজন্য রাতের অন্ধকারে ভাঙছে। আমাদের এখানে একজন মুরব্বী আছে, উনি সেই তথ্যটা দিতে পারবেন কিভাবে মনে এটা ভাঙছে আর কি করছে। তা আমরা কিছু নিচে চুরি হইছে, ওই যে মুরব্বীর কাছে যান, মুরব্বী আপনারা মূল তথ্যটা দিবে। আচ্ছা আচ্ছা, এখন আমি মুরব্বীর কাছে যাচ্ছি। মিজান ভাই এখন কই আছে? মিজান ভাই বর্তমানে বাসায় আছে, ওনাকে 3 ঘন্টার জন্য রেস্টে পাঠাইছি। কি ঘটনাটা কি হইছে আজকে এখানে ভাঙলো কে, আপনি জানেন এই ব্যাপারে? মূল ঘটনাটা কি? মূল ঘটনা রাত্রে আমার সাথে মারামারি হয়েছে। কার সাথে? ওই লোকের সাথে। কোন লোক যারা ভাঙছে? চাঁদাবাজ নাকি? আচ্ছা, চাঁদাবাজ কয়জন আসছিল? ওরা 3-4 জন ছিল, 3 জন ছিল ওই পাশ। আচ্ছা, রাত্রে? হ্যাঁ। আচ্ছা, চাঁদা চাওয়ার জন্য আসছিল? আমি না, বললো মিজান কোথায়? আচ্ছা, মোবাইল নম্বর দে। আমি কই ভাই মিজান, আমি তো মোবাইল চালাই না, আমার কাছে মোবাইল নাই। আচ্ছা, আমার ফট করে কালার ধরলো। কলার ধরছে রাত কয়টার দিকে? এটা তখন রাত মনে করেন 2:30। মানে আপনি রাতে মূলত এখানে থাকেন? আমি এখানে ভ্যান গাড়ি শুয়ে থাকি। ও, ভ্যান গাড়ি প্রতি রাত্রি শোন? আচ্ছা আচ্ছা, তারপরে কি হয়েছে ভাই বলেন? পরে ও আমার ধরে বসছে, ফট করে আমার ভ্যানকে টান নামাই লাগছে। আমিও ওর ধরে বসছি রাগের মাথায়। ছিল ও ছিল আমার সাথে একাই। আচ্ছা, ওর লোকে মারামারি করতে করতে রোডের মাঝখানে গেছি আমরা। আচ্ছা আচ্ছা, মাঝখানে যাওয়ার পরে গাড়িগুলি ওদিকটা আস্তে আস্তে 10 নম্বর থেকে সব হুন্ডা থামাই দিচ্ছে। কয়টা হুন্ডা আসছিল মূলত? মোট 7-8টা হুন্ডা হইব। রাত 2:30টার দিকে আবার পিক আপ গাড়ি, ট্রাক মারাক সব আটকাই গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চিন্তা করতেছে উপর তো আশেপাশে কোনো পুলিশ ছিল না? না না। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে আমি মারামারি এক পর্যায়ে হয়ে গেছে গা, এখন সিকিউরিটি গার্ড আছে এই রাস্তায়। আচ্ছা, আমি বললাম ভাই এই ঘটনা, ওরা জিজ্ঞেস করলো আপনি এইভাবে লাগলেন কেন? তারপরে ওরা একটা অফিসার, ভালো অফিসার হইব, লম্বা চোরা, আর একটা চটকানা দিল, তুমি একটা বয়স্ক লোকের সাথে কিভাবে মারামারি করলাম। আচ্ছা, ওই আনসার দিল আর কি ভাই? না, একটা অফিসার হইব লম্বা। আচ্ছা, এসে ওরা মারার পরে ও ওদিকে চলে গেল। ওই 3টা লোক আগেই সরে গেল, আগে সরে গেছে দেখার পরে। যেগুলো ভাঙলো কে লাস্টে? ও সকালে আইসা আমি আবার একটু ভয়ে একটু সাইড কেটে গেছি। ওই সিকিউরিটি গার্ডে বললো যে আপনি আমার সাইডে আসতে পারেন। ও আসতে পারে, আবার আসতে পারে, সেই ভয় আপনি চলে গেছেন। আমি একটু দূরে গেছি সেই ফাঁকে ভাঙা ফেলাইছে। আইসা 5:30টার সময় এগুলি ভাঙচুর করে গেছে। ভাঙাটা দেখেন নাই আপনি? না না, আপনি মেন করছেন সেই ভাঙছে। এটা কোন এলাকায় থাকে? এটাকে ধারণা এই এলাকার লোকে, মানে মিরপুরের আশেপাশেই থাকে না, এই এলাকায় থাকে ওনারা। আমি নিউজ লইছি, সে এই এলাকায় থাকে, বাসিন্দা না, স্থানীয় না, অস্থায়ী লোক, মানে গানচট্টি চাঁদাবাজ এরকম আর কি। আছে ও নিশা করে, আমার নিশাখোর আসছিল আর কি। বুঝতে পারছি, তারপরে কাজটা করছে। আচ্ছা, মিজান ভাই এখন কই আছে? মিজান ভাই বর্তমানে অসুস্থ। মানে ঘটনার পরে সে মেন্টালিটি ভাবে আপসেট আছে। আসছিল সকালে আইসা সব মেন্টেনিং কইরা সে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এই হলো বর্তমানে ঘটনা। জি।